স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো সংবাদে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিভিন্ন হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর চাপ। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের। প্রখর রোদে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিরুৎসাহিত করছেন চিকিৎসকরা। আগে মনে হয় 2700 টাকা 1000 টাকা রুজি করতেছে, এখন আরো রোদের লাগে কমে গেছে। এই গরমে সর্দি কাশি, রাতে ঘুমাতে পারে না, তাই ডাক্তারের কাছে নিয়ে আসছি। মিনি স্টক মতন করেছিল, এখন হসপিটালে 3 দিন আছি, এখন একটু সুস্থর দিক আছি। বাইরে বের হলে আমরা অবশ্যই ছাতা ব্যবহার করব এবং আমরা খাওয়ার ব্যাপারে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। বাইরে যেসব খোলা শরবত বা খোলা যেসব খাবার বিক্রি হয় দোকানে, আমরা এই সকল খাবারগুলো অবশ্যই পরিত্যাগ করব। দেশের ইতিহাসে দীর্ঘ সময় তাপপ্রবাহের রেকর্ড গড়েছে এপ্রিল মাসের বাকি সময়ও থাকবে এমন তাপপ্রবাহ। তবে 2 মে দেশের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। যে আমাদের হিসাব আছে সেই হিসাবে সবচেয়ে বেশি এই বছর যে টানা 25 দিন তো রয়েছে, এরপরও আরও সামনের বাকি 5-6 দিন সেটা আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 2 মে থেকে বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং পাশাপাশি বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। সপ্তাহ ব্যবধানে আবারও অস্থির চট্টগ্রামের নিত্য পণ্যের বাজার। মাছ, মাংস ও সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সকালে বাজার পরিদর্শন করে দেখা যায় সবজির মধ্যে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজিতে। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 200 টাকা, সোনালী মুরগির দাম আরও বেশি। এতে হাঁসফাঁস অবস্থা সাধারণ ভোক্তাদের। তাদের দাবি, শুধু আশ্বাস দিলেই চলবে না, দাম কমাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরও একবার স্বাগত। কুমিল্লার চান্দিনায় কার্জন খাল সংলগ্ন স্থানে খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন কুমিল্লার 7 আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণগোপাল দত্ত। সকাল 10টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। খাল পরিষ্কার পরিচ্ছন্নের এমন উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসীও। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিছুদিন পরে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বাড়বে, এই পানিগুলো হলো ডেঙ্গু মশার জন্য একটা অন্যতম ভালো ব্রিডিং প্লেস, তো সেগুলো পরিষ্কার করা। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ফেনীর সরস্বতীতে আগুনে পুড়ে গেছে 6টি বসতঘর। বৃহস্পতিবার গভীর রাতে ফেনীর সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের ফরাইজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু তার আগেই 6টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।